শুরু করেছি সকাল ৬টা থেকে। এবারে আমি মানে এবেলা মতো এখানেই শেষ করে বাড়ি ফিরে গিয়ে আমার একটি সন্তান আছে, সাধনা সন্তান, তাকে তার মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে আবার বেরিয়ে পড়বো বিকেলের জন্য। জানি না গলা আমার কতটা স্বাদ দেবে, বুঝতেই পারছি, তাও চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, যেটা বাংলা গীতাঞ্জলি হিসেবে নয়, ইংরেজি গীতাঞ্জলি, সং অফারেন্স, নোবেল পেয়েছিল। সেই গীতাঞ্জলির রচনার প্রথমে 15 নম্বর, তারপরে 11 নম্বর দিয়ে আমি শুরু করছি। চেষ্টা করবো ইংরেজিটাও বলা, কিন্তু আবারও বলছি কতটা পারমিট করবে বলা আমি জানি না। আমি যেখানে থাকি শুধু গাইতে তোমার গান, তুইও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজে নিলাম। আমি যেখানে থাকি শুধু গাইতে তোমার গান। I am here to sing the song. In this hall of love, I have a corner seat. In the world, I have known what to do. My useless life can only break out in tunes without words. When the world strikes for the silent to watch it at dawn, tangle up at midnight, command me, my master, to stand and sing. When in the morning air the golden harvest blooms, honor me, commanding my presence. Ishari নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করুন গাইতে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন না রই দূরে, এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। I am here to sing the song. আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। ধুলাম প্রসঙ্গত বলে রাখি, এই যে ইংরেজিটা আমি আবৃত্তি করছি, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ মানে ট্রান্সলেশন করে বলে, এটা কিন্তু ভাবানুবাদ, ট্রান্সক্রিয়েশন। সুতরাং অনেক ইংরেজি বিদগ্ধ মানুষজন বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিটা খারাপ, কিন্তু বিষয়টা তা নয়। উনি ওনার ভাবটাকে প্রকাশ করেছেন, শুদ্ধ ইংরেজি নয়। তো যাই হোক, আসছি পরবর্তী নিবেদন। আরাধনা সমস্ত ভাগ করে রুদ্ধদ্বারে দেবালয়ের মনে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়া আপন মনে, তাহলে তুই পুঁজি সংকোপনে। নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই করে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষাচাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তার মতন সূচি বসন ছাড়ি আয়ের ধুলার উপরে। মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধা সবার কাছে করে ধ্যান
হাতে ফুলের ডালি, শিরুক বস্ত্র ধুলাবালি। কর্মযোগী তাঁর সাথে এক হয়ে হরুম হরুম ঝরে left this chanting and singing and telling of babes. Dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut? Open thine eyes and see, thy God is not before thee. He is there where the tilly are tilling the hard ground and where the path maker is breaking stones. He is with thee in sun and in shower, and his garment is covered with dust. Put of thy holy bundle, and even like him come down on the dusty soil. Deliverance. Where is this deliverance to be found? Our Master himself has joyfully taken upon him the bonds of creation. He is found with us all forever. Leave aside thy tower and incense. What harm is there if thy clothes become tattered and stained? Meet him and stand by him well and sweat up thy clothes. আমার শেষ নিবেদন দিনকাল ভীষণ খারাপ যেমন করেছে। তা রবীন্দ্রনাথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা কবিতা লিখছেন, রচনা করেছিল, যেটা আমরা আফ্রিকা হিসেবে শুনে আসি। কবিতাটা এই যে এখন এই যে যুদ্ধ খেলা, এই খেলাটা তখনও এই ধরনের তো ঘটনা ঘটত, তার বিরুদ্ধে উনি লিখেছিলেন যুদ্ধের। আমি একটু চেষ্টা করেছি, জানি না কতটা পারব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী দরিদ্রের মুখের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সঙ্গে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাদের মনে, বিদ্যুৎ করছিল ভীষণ রূপের ছত্রবেশে। সন্তাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের তুণ্ডভীম নামে। হায় ছায়ার পিতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আগের দৃষ্টিতে এলো হাত নিয়ে নগ্ন চাটে তীক্ষ্ণ তোমার নেকড়ে এলো মানুষ ধারা দল, গর্বে জরঙ্গ তোমার সূর্য হারা অরণ্য সত্যের পর পড়ল নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি, তোমার রক্তে বস্তুতে মিশিয়ে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস আঘাত বিঘ্ন চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় বাজছিল, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময়ী দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উচ্ছ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অসধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। নমস্কার।